এই মোড়টি চার মাথার মোড়। এটি জবা মোড় নামে পরিচিত, যে মোড়ে কয়েক বছর আগে মানুষের সমাগম সেভাবে ছিল না, কিন্তু এখন বর্তমানে অনেক দোকান হওয়ায় এখানে অনেক মানুষের সমাগম এবং অনেক মানুষের যাতায়াত। এবং এই দাদা এখানে আখের রস বিক্রি করেন, কিন্তু এখানে একটিও গাছ নেই, যার ফলে জায়গাটি অনেকটাই তাপমাত্রায় পরিপূর্ণ থাকে এবং মানুষজন বসে এখানে থাকতে পারে না, দাঁড়িয়েও থাকতে পারে না যারা পথে যাওয়া আসা করে। তাই এই দাদা একটু আবেদন করেছিল যে এখানে একটি যদি বড় আকারের বৃক্ষ রোপণ করা যায় তাহলে হয়তো অনেক মানুষের সুবিধা হবে, অনেক মানুষ রাস্তাঘাটে যেতে গিয়ে এখানে একটু আশ্রয় নেবে। তাই আমি চেষ্টা করে আমি এই বৃক্ষটি এনে আজকে রোপণ করার চেষ্টা করলাম, যাতে গাছটি 100% হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু বড় আকারের গাছ নিয়ে এসেছি, যেহেতু এই জায়গাটি হচ্ছে একটি পাবলিক প্লেস। এখানে গাছ ছোট আকারের রোপণ করলে বড় করা অনেক কঠিন একটি বিষয় হয়ে দাঁড়াবে। তাই একটু বড় আকারে নিয়ে এসেছি, যাতে গাছটি বড় হতে সুবিধা হয়। তাই সকলের কাছে আবেদন, সকলেই এরকমভাবে যে সকল জায়গাগুলো থাকে, যে জায়গাতে মানুষের সমাগম থাকে কিন্তু গাছ না থাকার ফলে সেখানে মানুষজন দাঁড়িয়ে একটু আশ্রয় নিতে পারে না, সেই সকল জায়গায় একটি করে বৃক্ষ রোপণ করবেন। তাহলে শুধু মানুষ বলে নয়, পশু পাখি প্রত্যেকেরই এই জায়গাতে আশ্রয় নেওয়ার একটি স্থান হবে। তাই সকলের কাছে অনুরোধ, বৃক্ষ রোপণ করুন, কারণ গাছ একটি গাছ নয়, গাছ একটি আশ্রয়স্থল, যে আশ্রয়ে সকলেই স্থান নিতে পারে। তাই এই গাছ আমাদের কাছে একটি স্বর্গীয় অনুভূতি। এই স্বর্গীয় অনুভূতি একমাত্র গাছের নিচেই পাওয়া যায়। সেই অনুভূতি এখন আমরা পাচ্ছি। এখন প্রচণ্ড তাপমাত্রা, প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেছে, সেখানে কিন্তু আমাদের একমাত্র শান্তি দিচ্ছে এই গাছের নিচে। তাই বৃক্ষ রোপণ করুন, কারণ আমাদের বৃক্ষরোপণই হচ্ছে একমাত্র অবলম্বন, যার ফলে আমরা এই প্রকৃতিকে রক্ষা করতে পারবো এবং প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। কারণ গাছ ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, এবং গাছই আমাদের বাঁচিয়ে রাখার একমাত্র সম্বল। তাই সকলকেই অনুরোধ, এগিয়ে আসুন, বৃক্ষরোপণ করুন এবং গাছের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। তাহলে আমরা পৃথিবীতে ভালোভাবে থাকতে